গল্পের শুরুতেই একজন জেলেকে দেখা যায় যে নদীতে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ করেই সেখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করে। চারদিকটা পুরোপুরি অন্ধকার হয়ে যেতে শুরু করে আর সেখানকার জলরাশিতে প্রবল একটা ঢেউ উৎপন্ন হতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই একটা অদ্ভুত রহস্যময় বক্স দেখা যায়, যেটা কিনা ওই জেলের নৌকার দিকে আসছিল। জেলেটি ওই বক্সটিকে দেখতে পায় আর সেটা সে নিজের নৌকায় উঠিয়ে নেয়। জেলে বক্সটিকে খুলতেই তার মধ্যে একজন মৃত মহিলার ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়। এখানে অবাক করা বিষয় হলো এর মধ্যে থাকা বাচ্চাটি এখনো বেঁচে আছে। বাচ্চাটিকে দেখতে পেয়ে জেলের খুবই মায়া হয় আর বাচ্চাটিকে নিজের ছেলে মনে করে সে তার কোলে তুলে নেয় আর বাচ্চাটির নাম দেয় পার্সিয়াস। এরপরে অনেকগুলো বছর পার হয়ে যায় আর এত বছর পরে পার্সিয়াস এখন যথেষ্ট বড় হয়ে গিয়েছে আর সে এখন ওই জেলেকে নিজের বাবা আর তার স্ত্রীকে নিজের মা হিসেবেই জানে। একদিন তারা মাছ ধরার জন্য তাদের নৌকায় করে অন্য একটি জায়গায় যাচ্ছিল। ঠিক তখনই তারা একটা জায়গায় এসে দেখতে পায় কিছু লোকেরা মিলে একটা বড় মূর্তিকে নদীতে ফেলে দিচ্ছে। আর এটা হলো জিউসের মূর্তি। সে নিজেকে ভগবানের সমান মনে করত। মূর্তিটি সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রে একটা অদ্ভুত আলোড়নের তৈরি হয় আর হঠাৎ করেই সেখান থেকে কিছু হিংস্র জানোয়ার বের হয়ে আসে। আর যারা জিউসের মূর্তির এমন অবস্থা করেছে ওইসব মানুষের উপর প্রচন্ড আক্রমণ করতে শুরু করে দেয়। এরই মধ্যে ওইসব হিংস্র জানোয়ারগুলো একসঙ্গে হয়ে ছুটতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সেটা একটা মানুষের রূপ নিয়ে নেয়। আর এই হলো জিউসের ভাই হ্যারিস, আর সে হলো আন্ডারওয়ার্ল্ডের দেবতা। এরপর হ্যারিস ওই জেলের নৌকায় হামলা করে দেয় আর তাতে করে সেই ছোট্ট নৌকাটি সেখানে ভেঙে তলিয়ে যায় আর তারা সবাই সেখানে মারা যায়। কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও সৌভাগ্যক্রমে পার্সিয়াস বেঁচে যায়, কিন্তু তার পরিবারের সবাইকে হারিয়ে সে একেবারেই ভেঙে পড়ে। তবে তখনই সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে তার পরিবারকে হারানোর বদলা অবশ্যই হ্যারিসের কাছ থেকে নিয়ে ছাড়বে। এর পরবর্তী দৃশ্যে হ্যারিস আর জিউসকে দেখা যায়। হ্যারিস জিউসকে বলে মানুষের একমাত্র কাজ হলো আমাদের পূজা করা, কিন্তু তারা তা না করে এসব করে বেড়াচ্ছে। তারা তো আমাদের সঙ্গে বেইমানি করেছে। আসলে জিউস সবসময় এটা চায় যে মানুষ তাকে ভয় পেয়ে পূজা করুক। এজন্যই জিউস এই মূর্তিটাকে বানিয়েছিল নিজের ক্ষমতা বজায় রাখার জন্য, কিন্তু মানুষেরা তার মন্দির ভেঙে মূর্তিটাকে সমুদ্রে ফেলে দেয়। হ্যারিস জিউসকে আরো জানায় সে যদি অনুমতি দেয় তাহলে হ্যারিস মানুষের মনে ভয়ের সৃষ্টি করবে, যাতে করে মানুষেরা আবারও জিউসের পূজা করতে শুরু করবে। কিন্তু জিউস সবসময় চাইতো এসব যেন মানুষেরা শান্তিপূর্ণভাবে করে। তবে এখন তার কাছে আর কোনো উপায় না থাকায় সে হ্যারিসকে অনুমতি দিয়ে দেয়। এখানে আবারও দৃশ্য পরিবর্তন হয় আর যে সকল সৈন্যরা জিউসের মূর্তিটি ভেঙেছিল তাদেরকে দেখানো হয়। তারা পার্সিয়াসকে নিয়ে একটি সুন্দর মহলে যায়। ওই মহলের রাজা রানী এবং সবাই মিলে জিউসের মূর্তি ভাঙার আনন্দ উৎসব পালন করছে আর সবাই আনন্দের সাথে বলতে থাকে আমরা জিউসের মূর্তি ভাঙতে সফল হয়েছি আর এখন আমরা জিতে গিয়েছি। আর এটা থেকেই প্রমাণ হয়ে যায় যে মানুষের থেকে আর শক্তিশালী কিছুই নেই। তবে হঠাৎ করে সেখানে রাজকুমারী এসে উপস্থিত হয় আর সবাইকেই বলতে থাকে আমরা যা করেছি তা একেবারেই ঠিক করিনি, এমন করে আমাদের উৎসব করা একেবারেই উচিত নয়। তবে তখনই রানী সেখানে রাজকুমারীকে বলে তুমি তো জিউসের ব্যাপারে কিছুই জানো না। আর এমন সময় সেখানে আন্ডারওয়ার্ল্ডের দেবতা হ্যারিস চলে আসে। সে আসা মাত্রই ওই জায়গার পরিবেশটা একেবারে পাল্টাতে শুরু করে আর সেখানে থাকা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। হ্যারিস তখন রাজার সব সৈন্যদেরকে তার শক্তি বলে শেষ করে দেয়। আর এখানেই পার্সিয়াস হ্যারিসকে দেখে খুবই ক্ষেপে যায়, কারণ এই হ্যারিস তার বাবার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। তাই পার্সিয়াস রেগে গিয়ে তার উপরে যখনই আক্রমণ করতেই যাবে ঠিক এমন সময় কোথা থেকে এক রহস্যময় মেয়ে এসে তাকে থামিয়ে দেয় আর বলে এখনো এই কাজ করার সময় তোমার আসেনি, তোমার সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এদিকে হ্যারিসকে দেখা যায় সে রানীর কাছে এসে বলে তোমার এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও তোমাকে সুন্দরী যুবতী মেয়ের মতোই লাগছে। এটা বলে হ্যারিস রানীর মধ্যে থাকা সমস্ত জাদুশক্তি নিয়ে নেয়। এরপরে হ্যারিস সবাইকে বলে আজ থেকে 10 দিন পরে সূর্যগ্রহণ হবে আর তখনই আমি ক্রোকেন নামের একজন মনস্টারকে পাঠাবো আর এই ক্রোকেনই হবে তোমাদের সবার মৃত্যুর কারণ। তবে হ্যাঁ, তোমরা যদি এই বিপদ থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের কাছে একটা উপায় আছে, আর সেটা হলো এই রাজ্যের রাজকুমারীকে বলি দিতে হবে আর একমাত্র রাজকুমারীর বলিদানে পুরো শহর বেঁচে যাবে। এই সব বলার পর হ্যারিস সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই তারা পার্সিয়াসকে সেখানে দেখে বলে ওঠে তো জিউসের বংশধর। এটা শুনে সবার সাথে সাথে পার্সিয়াসও অবাক হয়ে যায়। এসব শোনার পর সেখানকার সবাই পার্সিয়াসকে একটা বন্ধ ঘরে আটকে রাখে। তবে কিছুক্ষণ পরে তার সঙ্গে দেখা করতে সেই রহস্যময় মেয়েটি সেখানে চলে আসে, যে কিনা সেই সময় পার্সিয়াসকে হ্যারিসের সঙ্গে লড়াই করতে বাধা দিয়েছিল। মেয়েটা বলে তার নাম লো। সে পার্সিয়াসকে বলে তুমি কি নিজের আসল পরিচয় জানতে চাও, আর কিভাবে তোমার জন্ম হলো, আর কি করেই তুমি সৃষ্টিকর্তার অংশ হলে। এসব বলেই লো তাকে কিছু অতীতের কথা বলতে শুরু করে।
অনেক বছর আগে পাহাড়ের উপর একটি রাজার রাজ্য ছিল, আর সেই রাজার রানী ছিল অপরূপ সুন্দরী। একদিন সেই রানী তার রুমে একা বসেছিল, আর তখনই রাজা জানতে পারে তার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে আছে। আর সেই খবর শুনে রাজা প্রচন্ড রাগ করে তার সৈনিকদেরকে নিয়ে তার স্ত্রীর রুমে প্রবেশ করে। আর রাজা তখন সেখানে জিউসকে দেখতে পায়। তার মানে জিউসই রাজার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করত। রাজাকে দেখতে পেয়ে জিউস সেখান থেকে উড়ে পালিয়ে যায়। আর তার কিছু মাস পরেই রানী একটা ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু রাজা জানতে পারে এই সন্তান তার নয়, এটা মূলত জিউসেরই সন্তান। এটা জানতে পেরে সে প্রচন্ড রেগে ফেটে পড়ে, আর তার স্ত্রীকে সেই বাচ্চাটির সঙ্গে একটা বক্সে বন্দি করে সমুদ্রে ফেলে দেয়। কিন্তু সেই প্রচন্ড বজ্রপাতে রাজা সেখানেই মারা যায়। তার মানে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক লর্ড জিউসের অংশ। তখন লো পার্সিয়াসকে আরো জানায় সে ওই বক্সটিকে ওই জেলের কাছে পৌঁছে দিয়েছিল। আর তখনও আমার এই একই রূপ ছিল যেটা এখনো রয়েছে, কারণ আমি কখনো মরতে পারবো না। আর এটাই হলো আমার জীবনের সব থেকে বড় সত্যি। অন্যদিকে রাজাকে দেখা যায় যে রাজকুমারীর বলি নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে আছে। সে তার প্রিয় মেয়েকে এইভাবে হারাতে চায় না, সেজন্য সে জিউসের ছেলে পার্সিয়াসকে মুক্ত করে দেয়। আর তার সব থেকে শক্তিশালী সৈন্যদেরকে পাঠায় ক্রোকেন নামের ওই মনস্টারকে মারার জন্য। এর পরের দৃশ্যে সেই রাজাকে দেখা যায় যে কিনা পার্সিয়াস এবং তার মাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। সে এখনো বেঁচে আছে, কিন্তু সেদিন বজ্রপাতে তার মুখের অনেকটা অংশ জ্বলে গিয়েছে, আর তার চেহারা এখন অনেকটাই ভয়ানক হয়ে গিয়েছে। আর তার নাম হলো এক্রোসিয়াস। হ্যারিস এখন সেই রাজার কাছে চলে আসে, আর তাকে বলে এবার সেই সময় চলে এসেছে, তুমি এবার জিউস আর পার্সিয়াসের কাছ থেকে নিজের বদলা নিতে পারবে। এটা বলে সে তার নিজের অনেক শক্তি এক্রোসিয়াসের মধ্যে দিয়ে দেয়। এরপর হ্যারিস বলে তুমি আমায় ওই পার্সিয়াসের মৃতদেহ এনে দাও, আর এটা করলে আমি তোমায় জিউসের মৃতদেহ উপহার দেব। অন্যদিকে পার্সিয়াসকে সৈন্য দলের সাথে দেখা যায়। তারা সবাই সেই মনস্টারকে মারার উদ্দেশ্যে এসেছে। যাওয়ার পথে ডেক্রো নামের একজন সেনা পার্সিয়াসকে তলোয়ারবাজি শেখায়। একটু পরেই পার্সিয়াস ওই জঙ্গলের মধ্যে থাকা একটা অদ্ভুত তলোয়ার খুঁজে পায়, আর এটা মূলত জিউস পার্সিয়াসের জন্যই পাঠিয়েছে। তবে পার্সিয়াস সেটা না জেনে ড্যাক্রোর কাছে ছুড়ে দেয়। এরপরই সেখানে লো চলে আসে। এরপর সে অনেকগুলো পঙ্খিরাজ ঘোড়া দেখায় পার্সিয়াসকে, আর সাথে এটাও বলে যে জিউসে সব ঘোড়া পার্সিয়াসের জন্য পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এই ঘোড়ায় চড়েনি। কিন্তু তবুও পার্সিয়াস এসব নেয় না, আর বলে আমার বাবা জিউস নয়, আমি সেই বৃদ্ধ জেলের ছেলে। আর ঠিক তখনই সেখানে এক্রোসিয়াস এসে পার্সিয়াসের উপর আক্রমণ করে দেয়, আর দুজনের মধ্যে ভয়ানক একটা ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে এক্রোসিয়াস পার্সিয়াসের হাতে কামড় বসিয়ে দেয়, আর তাকে অনেক বাজেভাবে আহত করে। এসব দেখতে পেয়ে সেই সব সৈন্যরা পার্সিয়াসকে বাঁচাতে সেখানে চলে আসে, আর সবাই মিলে এক্রোসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে এক্রোসিয়াস পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলবে। এমন সময় ডেক্রো সেই তলোয়ার দিয়ে এক্রোসিয়াসের হাতটাকেই কেটে দেয়, আর তখন উপায় না পেয়ে এক্রোসিয়াস সেখান থেকে পালিয়ে যায়। তবে তার সেই কাটা হাতটি সেখানে রয়ে যায়, আর ধীরে ধীরে সেটা একটা বীজের রূপ নিতে শুরু করে। আর এক্রোসিয়াসের রক্ত যেই জায়গায় পড়েছিল সেখান থেকে বড় বড় বীজের জন্ম হতে শুরু করে। তবুও পার্সিয়াস আর সৈন্যরা ওই বিশাল আকারের বীজের সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু এই বীজগুলো অনেক শক্তিশালী হয়, কেউ এই বীজের সঙ্গে টিকতে পারে না। আর সেই মুহূর্তে সেখানে লো চলে আসে, আর একটা বীজের হাত কেটে ফেলে। কিন্তু এতগুলো বীজ থাকার কারণে সেগুলো পার্সিয়াস আর সৈন্যদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তবে তখনই সেখানে একদল লোক চলে আসে, আর তাদের সর্দার ওই বীজগুলোকে নিজের শক্তি দিয়ে কন্ট্রোল করে ফেলে। আর এই দলের একমাত্র লক্ষ্য হলো মনস্টারদেরকে বন্দী করা। অন্যদিকে এক্রোসিয়াসের কামড়ানোর ফলে হওয়া জখমের কারণে পার্সিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে, আর তার হাত থেকে সেই বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে দেয়। আর অসম্ভব যন্ত্রণায় পার্সিয়াসও চিৎকার করতে থাকে। তবে তখনই সেখানে ওই জিনদের নেতা সে তার শক্তি দিয়ে পার্সিয়াসকে সুস্থ করে তোলে, আর বলে আমি এই যুদ্ধে তোমাদের পাশে থাকব, কারণ আমিও চাই ওই মনস্টারকে মেরে ফেলা হোক। কিন্তু সেটা করার জন্য আগে আমাদের তিনজনকে সেই ডাইনির কাছে যেতে হবে, কারণ ওই মনস্টারকে মারার উপায় ওই ডাইনির মধ্যেই আছে। এরপর দুই পক্ষ মিলে সেই ডাইনির উদ্দেশ্যে রওনা হয়, আর তারা সবাই একসঙ্গে ওই ডাইনির ডেরায় গিয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ ওই ডাইনি তো তিনজন ছিল, কিন্তু তাদের চোখ ছিল একটাই।
আর সেটাও সব সময় তারা নিজেদের হাতে করে ঘুরে বেড়াতো। পার্সিয়াস তাদের কাছে গিয়ে মনস্টারের কথা জিজ্ঞাসা করে, কিন্তু তারা কোনো উপায় না দিয়ে উল্টো সবাইকে ধোঁকা দিয়ে তাদের উপর হামলা করে দেয়। এরপর লড়াইয়ের এক পর্যায়ে পার্সিয়াস তাদের হাত থেকে সেই চোখটিকে কেড়ে নেয় আর তাদেরকে ভয় দেখিয়ে বলে, যদি তোমরা মনস্টারের মারা যাওয়ার রহস্য না বলো তাহলে তোমাদের চোখটা আমি নিজের হাত থেকে ফেলে দিব। এটা শুনে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা নিজেদের চোখ হারাতে চায় না। আর তখনই বাধ্য হয়ে তারা মনস্টারকে মারার উপায় বলতে শুরু করে। তারা বলে, ওই ক্রোকেন মনস্টারকে মারতে হলে তোমাদের একটা জিনিস অবশ্যই লাগবে, আর সেটা হলো গড অফ মেডুসার মাথা। কিন্তু সেটা তোমরা পেয়ে গেলেও ক্রোকেনকে মারতে এতটা সহজ হবে না, আর এটা আমরা নিশ্চিত করে বলতে পারি তোমরা হেরে যাবে। আর এটাই আমাদের ভবিষ্যৎবাণী, তোমরা অবশ্যই ক্রোকেনের হাতে মারা যাবে। তবে তাদের এসব কথায় পার্সিয়াসের কিছুই আসে যায় না। সে সবাইকে নিয়ে ক্রোকেনকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে যাওয়ার পথে তার সঙ্গে জিউসের সাথে দেখা হয়। আর জিউস শুধুমাত্র পার্সিয়াসের জন্য পৃথিবীতে এসেছে, আর সে পার্সিয়াসকে বলে, আমার পাঠানো উপহারগুলো তোমার নেওয়া উচিত ছিল। যাই হোক না কেন আমি তোমার বাবা আর তুমি আমারই ছেলে। কিন্তু পার্সিয়াস তাকে সরাসরি বলে দেয়, আমি আপনার ছেলে নই, আমার বাবা একজন সাধারণ জেলে ছিলেন। এসব শোনার পর জিউস পার্সিয়াসকে একটা সোনার কয়েন দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর 2 দিন 2 রাত পার হয়ে যায়, আর শেষমেশ তারা মেডুসার মন্দিরের কাছে এসে পৌঁছায়। কিন্তু সেই মন্দিরে ঢুকতে হলে তাদেরকে একটা রহস্যময় নদী পার করতে হবে। তখনই ওই জিনদের নেতা এসে পার্সিয়াসের হাতে থাকা সেই সোনার কয়েনটা নদীতে ছুঁড়ে মারে, আর সাথে সাথে সেখানে একটা নৌকা উঠে আসে। আর সেটার সাহায্য নিয়ে তারা মন্দিরে যাওয়ার জন্য ওই নৌকায় উঠে পড়ে। এদিকে লো আর পার্সিয়াস ওই নৌকার কেবিনে গিয়ে প্ল্যান করতে শুরু করে। সেই সময় লো বলে, ওই মন্দিরে কোনো মেয়েরা যেতে পারে না, আর সেখানে গিয়ে তুমি যাই হোক না কেন মেডুসার চোখের দিকে তাকাবে না, তাহলে তুমি সাথে সাথেই পাথরে রূপান্তরিত হয়ে যাবে। এরপর সেখানে ঢোকার সাথে সাথেই মেডুসা তাদের উপর আক্রমণ করে। আর সেই মেডুসার শরীরের অর্ধেকটা ছিল সাপের আর অর্ধেকটা ছিল মানুষের মতো। সেজন্য তার মাথায় অনেকগুলো সাপ জড়ানো ছিল, আর সেগুলো অনেক ভয়ানক ছিল। লড়াইয়ের এক পর্যায়ে মেডুসা পার্সিয়াস আর জিনকে একটা গর্তে ফেলতে শুরু করে। তবে পার্সিয়াস তার তলোয়ারটিকে একটা জায়গায় আটকে কোনোভাবে নিজেকে আর জিনকে বাঁচিয়ে নেয়। এদিকে মেডুসা পার্সিয়াসের অন্য সাথীদেরকে পাথরে পরিণত করতে থাকে। তখনই সেখানে পার্সিয়াস চলে আসে, আর নিজের তলোয়ারে মেডুসার প্রতিফলন দেখে সাহসের সাথে তার তলোয়ার দিয়ে তার মাথায় আঘাত করে, আর তার মাথাটা এক কোপে কেটে ফেলে। এরপর পার্সিয়াস মেডুসার সেই কাটা মাথা নিয়ে ওই মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এটা লোকে জানাবার আগে সেখানে একরোসিয়াস এসে লোকে মেরে ফেলে। এটা দেখতে পেয়ে পার্সিয়াস খুবই কষ্ট পায়, কারণ সে লোকে অনেক ভালোবেসে ফেলেছিল। এরপর রেগে গিয়ে পার্সিয়াস একরোসিয়াসের সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু সে তার কাছে হেরে যায়। তাই সে দ্রুত জিউসের দেওয়া সেই তলোয়ারটিকে ডেকোর কাছ থেকে নিয়ে একরোসিয়াসকে মেরে ফেলে। আর একরোসিয়াস মারা যাওয়ার পরে সেখানে পঙ্খিরাজ ঘোড়া চলে আসে, আর এরপর পার্সিয়াস সেই ঘোড়ায় উঠে পড়ে, আর সে রাজকুমারীকে বাঁচানোর জন্য রওনা হয়। এদিকে হ্যারিসকে দেখা যায়, যে কিনা মানুষকে এখনো ভয় দেখিয়ে অনেক শক্তি অর্জন করে নিয়েছে। আর এবার সে ক্রোকেনকে ওই শহরে পাঠায় সবাইকে মারার জন্য। আর এসব জানতে পেরে জিউসও বুঝে যায় হ্যারিস তাকে ধোঁকা দিয়েছে, আর তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু সে যখন জানতে পারে পার্সিয়াস এখনো বেঁচে আছে, তখন সে তাকে মারতে চলে যায়। অন্যদিকে শহরের সবাই ক্রোকেনের ভয়ে আতঙ্কিত হয়ে থাকে, কারণ ওই ক্রোকেন দ্রুত গতিতে শহরের দিকেই আসছিল। তাই সব লোকেরা নিজেদেরকে বাঁচানোর জন্য রাজকুমারীকে বলি দিতে নিয়ে আসে, আর পার্সিয়াস ও মেডুসার সেই কাটা মাথা নিয়ে আসতে শুরু করে। কিন্তু তখনই কিছু উড়ন্ত জানোয়ার এসে ওই মাথাটা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় সেই মনস্টার পুরো শহরে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে, আর সবাই ভয়ে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু তখনই দেখা যায় ওই সব জানোয়ারগুলো ইচ্ছে করে পার্সিয়াসকে ক্রোকেনের দিকে নিয়ে যায়, যাতে করে সে পার্সিয়াসকে একেবারেই শেষ করে দেয়। কিন্তু পার্সিয়াসও চালাকি করে নিজেকে বাঁচিয়ে নেয়, এবং সেই সাথে মেডুসার কাটা মাথা ফিরিয়ে আনতে সক্ষম হয়। এদিকে সবাই মিলে রাজকুমারীকে বলি দেওয়ার জন্য বেঁধে রেখেছে, আর তাকে খাওয়ার জন্য ক্রোকেনও সেখানে এসে পড়ে। কিন্তু তখনই পার্সিয়াস সেখানে এসে পড়ে, আর দ্রুত সে ক্রোকেনের সামনে মেডুসার কাটা মাথা বের করে। আর ক্রোকেনও তার চোখের দিকে তাকাতেই সেখানে পাথর হয়ে যায়, এবং একটা সময় ভেঙে গিয়ে তার অস্তিত্ব শেষ হয়ে যায়। এসব দেখার পর এবার হ্যারিস নিজে পার্সিয়াসকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই
পার্সিয়াস জিউসের দেওয়া সেই তলোয়ারটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে হ্যারিসের দিকে নিক্ষেপ করে। এতে করে হ্যারিস অনেক আঘাতপ্রাপ্ত হয় এবং সে সেই নদীতে লুকিয়ে পড়ে। তবে এর সাথে সাথে রাজকুমারীও নদীতে পড়ে যায়। এটা দেখতে পেয়ে পার্সিয়াস তাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। আর কিছুক্ষণ পর দেখা যায় পার্সিয়াস আর রাজকুমারী নদীর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তখনই সেখানে পার্সিয়াসের ঘোড়া এসে তাদের জ্ঞান ফিরায়। তখন রাজকুমারী পার্সিয়াসকে অনেক ধন্যবাদ জানায় আর তার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায় আর তাকে প্রস্তাব দেয়, তুমি এখানকার রাজা হয়ে যাও আর আমাকে তোমার রানী বানিয়ে নাও। কিন্তু এই প্রস্তাবে পার্সিয়াস রাজি হয় না। সে বলে আমাকে জিউসের কাছে যেতে হবে আর রাজকুমারীকে রানী হওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা জানায়। আর পঙ্খিরাজ ঘোড়ায় করে জিউসের কাছে চলে আসে। এখানে জিউস পার্সিয়াসকে গড হওয়ার জন্য অফার করে, তবে এতে পার্সিয়াস রাজি হয় না। সে জিউসকে বলে আমি একজন সাধারণ জেলে হয়ে আমার জীবনটা কাটাতে চাই। এরপর জিউস পার্সিয়াসকে বলে হ্যারিস এখনো মারা যায়নি, সে শুধুমাত্র আঘাত পেয়ে অজ্ঞান হয়ে জলের নিচে লুকিয়ে আছে। আর সে এখনো শুধু সেই অপেক্ষায় আছে যে কখন মানুষ আবারও সৃষ্টিকর্তার পুজো বন্ধ করবে, সে তখন আবারও তার শক্তি ফিরে পাবে। কিন্তু এখন তোমার কাছে জাদুর তলোয়ার আর পঙ্খিরাজ ঘোড়া আছে, কিন্তু আমি আবারও তোমাকে একটা অন্য জিনিস উপহার দিতে চাই। এটা বলে সে অদৃশ্য হয়ে যায়। এরপর সেখানে লোকে দেখা যায়, তার মানে জিউস পার্সিয়াসের জন্য আবারও লোকে বাঁচিয়ে তুলেছে। এরপরে তারা একে অপরকে দেখে খুশি হয়ে যায়। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।